কুষ্টিয়া ভ্রমণ 2024 আসসালামু আলাইকুম। 25শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল 3:30টায় আমরা কুমিল্লার তিতাস উপজেলাধীন কিছু সংবাদকর্মীগণ কুষ্টিয়া ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই। পথে সোনারগাঁও এলাকায় ফটো সেকশন করে আমরা যাত্রাবাড়িতে যাত্রা বিরতি নিই। মাওয়া ফেরিঘাটে ইলিশ ভাজা খাওয়ার কথা থাকলেও কাকতালীয়ভাবে আমাদের গাড়িটি পদ্মা সেতুর রাস্তায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ছুটছে। পশ্চিমের নীল আকাশে সূর্যটি লাল হয়ে ডুবে যাচ্ছে। গুদুলির সন্ধ্যা লগ্নে আমরা বাংলার স্বপ্নের পদ্মা সেতুতে। কুমিল্লার তিতাস উপজেলা থেকে গাড়ি করে প্রায় 6 ঘন্টায় 242 কিলোমিটার পথ পেরিয়ে আমরা রাত 9:30টার দিকে কুষ্টিয়ার লালন সাইজির বাড়িতে পৌঁছাই। কিছুক্ষণ ঘোরাঘুরি করে কুষ্টিয়া জেলা শহরে রাতের খাবার শেষে আমরা হোটেল তৈয়বাতে উঠি এবং সকলে গান গেয়ে রাতভর আনন্দ করি। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত। সকালের ঘুমকে বিসর্জন দিয়ে গোসল করে বেরিয়ে পড়ি। নাস্তার টেবিলে প্রিয় শিবলু ভাইয়ের সাথে দেখা। কুষ্টিয়া জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার সাউরিয়া গ্রামে লালন সাইজির বাড়ি বা সমাধি। আমরা যে যার মতো করে ভিডিও ও ছবি ধারণ করি, মেতে উঠি চায়ের আড্ডায়, গান শুনে ও গেয়ে আনন্দ উপভোগ করি। তীব্র গরম ও তৃষ্ণায় কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিমের স্বাদ ছিল চমৎকার। প্রত্যেকেই পরিবারের জন্য কিছু কেনাকাটা শেষ করে প্রিয় শিবলু ভাইয়ের সাথে আমরা বিদায় নিয়ে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির উদ্দেশ্যে রওনা করি। পথে গড়াই নদীর ব্রিজে অল্প কিছুক্ষণ অবস্থান করে আমরা যার যার মতন ছবি তুলি। শিলাইদহ পৌঁছে আমরা জুম্মার নামাজ আদায়ের পর প্রত্যেকেই টিকিট কেটে কুটিবাড়িতে প্রবেশ করি। এখানে কবিগুরু রবীন্দ্রনাথের জমিদার বাড়ি, তার ব্যবহারকৃত আসবাবপত্র, তার লেখা, তার ছবি, তার স্মৃতিময় স্থান। তার লেখা গীতাঞ্জলি তাকে করেছিল বিশ্ববিখ্যাত সেই পুকুর সেই বকুল তলার গান। রোদের তাপে আর পেটের খিদায় ক্লান্ত থাকায় আমরা বেরিয়ে পড়ি কুটিবাড়ি থেকে। দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দেই সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে। তার নাম হরিনাথ মজুমদার হলেও কাঙ্গাল হরিনাথ নামেই তিনি পরিচিত ছিলেন। 19 শতাব্দীতে বাংলার লোক সংস্কৃতির অন্যতম ধারক বাহক ছিলেন কাঙ্গাল হরিনাথ। তার বাউল সঙ্গীত দলের নাম ছিল ফকির চান বাউল। অত্যাচারিত অসহায় কৃষক সাধারণ মানুষের রক্ষার হাতিয়ার স্বরূপ সাংবাদিকতার পেশা হিসাবে গ্রহণ করেছিলেন কাঙ্গাল হরিনাথ।
তিনি অল্প শিক্ষা নিয়েই দরিদ্র সচেতনতার বিষয়ে লেখনী সংবাদ প্রকাশ করতেন। প্রথমে তিনি সংবাদ প্রভাকর পত্রিকাতে লিখতেন। পরবর্তীতে 1863 সালে তিনি তার নিজ এলাকা থেকে গ্রামবার্তা নামে পত্রিকা প্রকাশ করেন এবং 1873 সালে নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠিত করেন। আমরা তার ছাপাখানা, তার ব্যবহারকৃত জিনিসপত্র মিউজিয়ামে ঘুরে দেখি। আসার পথে পদ্মা সেতু পেরিয়ে মাওয়া ফেরিঘাটে ইলিশ ভাত খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। গাড়িতে কথোপকথনে শত তিক্ততার মাঝে বাস্তবে অনেক আনন্দ উপভোগ করি আর মন থেকে আত্মতৃপ্তি পাই তখনই যখন আমরা সকলে আল্লাহর রহমতে সহি সালামতে বাড়িতে পৌঁছাই।